বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য আজকের এই খবরটি হতে পারে বছরের সবচেয়ে বড় আপডেট। পঞ্চায়েতে 11,000-এর বেশি শূন্যপদ নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে বলে বিভিন্ন সাংসদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নতুন নিয়োগের জন্য নতুন নিয়ম তৈরি বিষয়টিও কিন্তু আলোচনা চলছে। ঠিক আছে, তাই তাহলে কারা আবেদন করতে পারবে, কোন পদে নিয়োগ হতে পারবে, কি পরিবর্তন আসতে পারে, আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই এডুপাত একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে প্রতিদিনের চাকরি, ভর্তি, শিক্ষা, সরকারি প্রকল্পের বিভিন্ন আপডেট সহ বাংলায় তুলে ধরা হয়। তাই এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। ঠিক আছে, তো দেখেন, যারা এবছর পঞ্চায়েতের জন্য প্রিপারেশন করবে ভাবছে এবং ফ্রি অফ কস্ট প্রিপারেশন যদি করতে চাও তাহলে দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলেই তোমরা কিন্তু ক্লাসের আপডেট সেখানে পেয়ে যাবে। ফ্রি অফ কস্ট একদম, ক্লাসের জন্য তোমাকে কিন্তু কিছু পে করতে হবে না। ঠিক আছে, তাহলে তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। আজকের যেটা মূল টপিক সেই টপিকে আছে। ঠিক আছে, দেখো, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে কিন্তু 11,000 বেশি কিন্তু শূন্য পদ রয়েছে। ঠিক আছে, তবে সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশের পরে কিন্তু নিশ্চিত হবে কি কতটা একদম নেবে। ঠিক আছে, তাই এখনো কোনো নিশ্চিত ধরা উচিত নয়। ঠিক আছে, তো দেখো, নতুন নিয়মটা দেখো এবছরে কিন্তু একটা নতুন নিয়ম হতে পারে। ঠিক আছে, দেখো, নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং দ্রুত নিরপেক্ষ করার জন্য কিন্তু নতুন নিয়ম তৈরি বিষয়টি কিন্তু আলোচনা এসেছে। বিভিন্ন সংসদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী নিয়োগ পদ্ধতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সরকারিভাবে ঘোষণা কিন্তু করা হয়নি। ঠিক আছে, সরকারিভাবে ঘোষণা করা হয়নি, সরকারিভাবে যেটা ঘোষণা করা হবে সেটাই কিন্তু একদম গণ্য করা হবে। ঠিক আছে, এবার আসি আমরা কোন কোন পদে নিয়োগ হতে পারে। ঠিক আছে, কোন কোন পদে, তাহলে দেখো, এক আছে গ্রাম পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত, তোমরা জাস্ট একটু দেখে নেবে। ঠিক আছে, আমার লেখাটা তো ভালো হচ্ছে না। আমি জাস্ট বলছি মুখে, দেখো তোমরা বুঝে নেবে। প্রথম আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তারপরে আছে তোমার ক্লার্ক। ঠিক আছে, কোন কোন পদে নিয়োগ হবে, ক্লার্ক পদ আছে এবং ডেটা এন্ট্রি অপারেটর, 3 নম্বর আছে ডেটা এন্ট্রি অপারেটর, 4 নম্বর আছে দেখো অ্যাকাউন্ট স্টাফ এবং 6 নম্বর সহায়ক কর্মী, 7 নম্বর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 8 নম্বর বিভিন্ন অফিসিয়াল স্টাফ। ঠিক আছে, অফিস স্টাফ। এই পদগুলোতে কিন্তু তোমার নিয়োগ হবে। ঠিক আছে, টোটাল 9টা মতো পদ আছে, এই পদগুলোতে তোমার কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে তোমার যোগ্যতা কি লাগবে। যোগ্যতা হলো তোমার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। দেখো কি সবগুলোর বিষয়ে যেগুলো ইন্ডিভিজুয়ালি আছে, হ্যাঁ, ঠিক আছে, কোনটাতে এইচএস পাস লাগবে, কোনটা মাধ্যমিক পাস হলেও হবে, কোনটাতে স্নাতক লাগবে। ঠিক আছে, গ্রাজুয়েট লাগবে। এবং দেখো যেগুলো হচ্ছে তোমার ডেটা এন্ট্রি, ওগুলোতে তোমার কিন্তু কম্পিউটার সার্টিফিকেটও লাগবে। ঠিক আছে, এবং কম্পিউটারের জ্ঞান থাকতে কিন্তু হবে তোমাদের, ওটাও একটা টেস্ট হবে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে? যখন বিজ্ঞপ্তি বার হবে তখন কিন্তু সেখানে একদম ভালো করে লেখা থাকবে কি কি লাগবে। এবার আসি আমরা বয়স সীমা। বয়স সীমা কত বছর বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু নির্দিষ্ট বয়স সীমা রাখা হয়। ঠিক আছে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়স ছাড় পেয়ে থাকে। কিন্তু দেখো এসটি ওবিসির ক্ষেত্রে একটু তোমার ছাড় পেয়ে থাকে, যতটা পাই সেটা কিন্তু থাকবে। এবং দেখো বিজ্ঞপ্তি যখন বার হবে তখনই আমরা বুঝতে পেরে নেবো কি এজ, কি রকম এজে, ঠিক আছে, কত বয়সে লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে বিজ্ঞপ্তি যখন আসবে তখন কিন্তু সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। এবং তোমাদের আবারও বলি, তোমরা যদি ক্লাস করতে চাও পঞ্চায়েতের ক্লাস, তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। দেখো এর নির্বাচন পরীক্ষা কি। দেখো এটা নির্বাচন কিভাবে হবে, অর্থাৎ পঞ্চায়েতে এই সিলেক্ট হবে তুমি, এটার প্রথম স্টেপ হলো তোমার লিখিত পরীক্ষা। ঠিক আছে, লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা পরীক্ষা দিলে তারপরে কি হবে, তারপরে তোমার কম্পিউটার টেস্ট, মানে যেটা যে দেখো সবগুলো ইসে কিন্তু কম্পিউটার টেস্ট লাগে না। ঠিক আছে, কম্পিউটার টেস্ট। ঠিক আছে, কম্পিউটার টেস্ট পেলে তারপরে কি হবে, ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউ।
ইন্টারভিউ। তারপরে আসে তোমার ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন। এই স্টেপটি, এই তিনটে স্টেপ তোমার কিন্তু হবে। এই তিনটে স্টেপে যারা সিলেক্ট হয়ে যাবে তারা কিন্তু একদম চাকরি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবার আসি দেখো এটা তুমি কিভাবে প্রস্তুতি নিবে। এখানে কি কি আছে সাবজেক্ট সেটা ব্যাপারে আমি বলি, ঠিক আছে। কি কি সাবজেক্ট আছে তার ব্যাপারে আমি বলি। দেখো প্রথমত তোমাকে বাংলা জানতে হবে, ঠিক আছে, বাংলা পড়তে হবে, বাংলা, ইংলিশ, ঠিক আছে, ENG ইংলিশ। তারপরে ম্যাথ আছে, ম্যাথ, ঠিক আছে। তোমরা পার্টিকুলারলি ভাবে যদি সিলেবাস চাও তো আমাকে বলবে, আমি সিলেবাসও কিন্তু বলে দেবো, ঠিক আছে। সাধারণ জ্ঞান আছে, রিজনিং আছে, কম্পিউটার বেসিক আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই কটা তোমার জিনিস আছে, এই কটা জিনিস কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশন করতে হবে, ঠিক আছে, যদি তুমি একদম গভর্নমেন্ট চাকরি পেতে চাও পঞ্চায়েতে, তাহলে ঠিক আছে। এবার আসি দেখো কি কি ডকুমেন্টস লাগবে। অলরেডি তোমরা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো, যারা করোনি করে নেবে। কি কি ডকুমেন্টস লাগতে পারে তাও আমি তোমাদের একটা ছোট্ট করে জাস্ট বলে দিই। দেখো তোমাদের আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, মাধ্যমিক অ্যাডমিট শিক্ষাগত যে সার্টিফিকেট আছে সেটা লাগবে, এবং তোমার যে কাস্ট সার্টিফিকেট, তুমি যে ST OBC হয়ে থাকো তাহলে স্টার লাগবে, এবং EWS সার্টিফিকেট, যারা EWS আছে তারা কিন্তু সেটাও লাগবে, এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে, যেটাতে তোমার কম্পিউটার আছে সেটা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই লাগবে, পাসপোর্টের ছবি লাগবে এবং কিন্তু সিগনেচার লাগবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া খবর কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেবেন। কোনো ব্যক্তি যদি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করে তাহলে কিন্তু কখনোই বিশ্বাস করবে না, ঠিক আছে। কেউ যদি টাকা দাবি করে কি চাকরি পাইয়ে দেবো এইসব যদি কেউ বলে তাহলে একদমই কিন্তু এইসবে কিন্তু যাবে না, ঠিক আছে, একদম কিন্তু যাবে না, বলে দিলাম। একদম তুমি প্রিপারেশন করো, পরীক্ষা দাও, একদম তুমি লিগ্যাল ভাবে চাকরি করো, ঠিক আছে। সেই টাকা যদি কোনো কেউ কিছু বলে সেগুলোতে কিন্তু একদম তোমরা কিন্তু যাবে না, ঠিক আছে। দেখো যদি এই নিয়োগের জন্য আবেদন করতে চাও তাহলে এখনো কিন্তু নিয়মিত পড়াশোনা কিন্তু শুরু করো, ঠিক আছে। না হলে দেখো বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমার আলোচনা করলাম পঞ্চায়েত সম্ভাব্য যে 11,000-এর বেশি শূন্য পদ এবং নিয়ম, সম্ভাব্য যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, প্রস্তুতির কৌশল সম্পর্কে। মনে রাখবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো তথ্য চূড়ান্ত হিসেবে কিন্তু ধরে নেবে না যতক্ষণ না অফিসিয়াল নোটিশ পার হচ্ছে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তুমি কোন পদের জন্য আবেদন করতে চাও, ঠিক আছে। নতুন চাকরি আপডেট সবার আগে পেতে এডুপাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।